আর্মির গতবারের নির্বাচনে আজিজ থেকে শুরু করে 3 বাহিনীর প্রধান মনে আছে? ফুলের তুরা নিয়ে শেখ হাসিনার হাতে দিয়েছিল। এবার এখন পর্যন্ত দেখি নাই, শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বয়ে শফিউদ্দিন এই সাহসটাই করতে পারতেছে না। এদেশের কৃষক, এদেশের খেটে খাওয়া মানুষ শেখ হাসিনাকে ভোট দিয়ে নির্বাচিত করে নাই। এই আওয়ামী লীগ সরকার একটি দামি নির্বাচন করেছে। দামি দর্শক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শপথ গ্রহণ এখন পর্যন্ত সুফল না হতেই বাংলাদেশের গার্মেন্টস থেকে শুরু করে বাণিজ্যিক এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা পড়ছে। প্রধানমন্ত্রীকে ভয়াবহ হুমকির ভিতরে ফেলেছে আমেরিকা। কথা না বাড়িয়ে সে সম্পর্কে ভয়াবহ কিছু তথ্য জানবো এই ভিডিওটিতে। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি ভিডিও, তাই ভিডিওটি দেখার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট নিউজগুলো সবার আগে পেতে। আর্মির গতবারের নির্বাচনে আজিজ থেকে শুরু করে 3 বাহিনীর প্রধান মনে আছে? ফুলের তুরা নিয়ে শেখ হাসিনার হাতে দিয়েছিল। এবার এখন পর্যন্ত দেখি নাই, শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বয়ে শফিউদ্দিন এই সাহসটাই করতে পারতেছে না। কিন্তু শফিউদ্দিন সেনাবাহিনীর প্রধানের কথা বলছি, এবার যায় নাই ফুলের তুরা নিয়ে। শফিউদ্দিন, আমি আপনার সাহস থাকলে আর্মির বাংলাদেশে গো, ফুলের তুরা নিয়ে গো, কংগ্রেচুলেট আওয়ার প্রাইম মিনিস্টার, আমরা দেখতে চাই। গার্মেন্টস ইন্ডাস্ট্রি যে অশনি সংকটে লুমস ওভার আওয়ার, গতকালকে আমি একটা এই যে আজকে যে জিনিসটা ভাইরাল হয়েছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি 3টা কারখানা বন্ধ হয়েছে। আসলে 3টা নয়, এটা টোটাল 5টা কারখানা বন্ধ হয়েছে, যেটা আই কেম টু নো। 5টা, প্রায় 40 লক্ষ গার্মেন্টস কর্মী যারা কাজ করেন এই সেক্টরে, তাদের জন্য অ্যাবাভ অল বাংলাদেশের অর্থনীতির জন্য। এবং এই বিষয়টা আমরা আগ থেকে আজ করেছিলাম, এবং এই বিষয়টা আপনারা জানেন যে অর্থাৎ সরকারিভাবে এই বিষয়টা নিয়ে কথাবার্তা চলছিল যে একতরফা ইলেকশনের যে আপনার যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যদি কোনো অ্যাকশন আসে, তাহলে প্রথমেই গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপরে আসতে পারে। কেননা খোদ মার্কিন ফরেন সেক্রেটারি এন্থনি ব্লিংকেন কিন্তু এই বিষয়টা আগে জানিয়ে দিয়েছিলেন। এবং আপনার যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির discrepancies নিয়ে, obviously it wasn't about election, but it was about the wage hiking or increasing. So garments industry are, I mean, honestly speaking, on the আমি যদি বলি যে on the table by those big countries and institutions. So it's not a good news for Bangladesh. I mean, এখন আমি আপনাদেরকে বলবো যে সত্যিকার অর্থে গার্মেন্টস ইন্ডাস্ট্রি can the garments industry or RMG industry be targeted by the United States government? The answer is yes, they would, definitely, because they already hinted. I mean, on so many occasions they mentioned about garments industry. So look like they're not happy with everything. তারা শুরু করেছিল প্রথমেই যে আমাদের কোয়ালিটি অফ প্রোডাক্টস কানাডা রিজেক্ট করেছিল কিছুদিন আগে, আমরা সেই বিষয় নিয়ে কথা বলছিলাম। তারপরে এখন চলে আসছে আপনার গার্মেন্টসের অর্থাৎ গার্মেন্টস কর্মীদের অধিকার বা রাইটস যেগুলো আছে তাদেরকে, এগুলো নিয়ে, বা লেবার ল যেটা লেবার রাইটস। তারপরে গণতান্ত্রিক ব্যবস্থায় বাংলাদেশ আপনার একটা অথরিটারিয়ান রেজিমে পরিণত হয়েছে। এবং এখন যে সমস্যাটা দেখা দিবে বাংলাদেশের জন্য, সেটা হলো সারা বিশ্বের নিউজ পেপার, খুব স্প্যানিশ মিডিয়াতেও বাংলাদেশ অথরিটারিয়ান কান্ট্রি হিসাবে আবির্ভূত হচ্ছে, which is, I mean, even এই ওয়েস্টার্ন কান্ট্রিজ এর মধ্যে কেউ এটাকে পছন্দ করবে না। এবং এই নির্বাচন কেন্দ্রিক যে ধরনের বাংলাদেশ নিয়ে যে নেগেটিভ আপনার নিউজ হয়েছে সারা বিশ্বে, আনপ্রেসিডেন্টেড, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট একটা নিউজ দেখাতে পারবে না যুক্তরাষ্ট্রের একটা পজিটিভ কথা বলেছে বাংলাদেশ নিয়ে এই নির্বাচনের পরে। একটা নিউজ যদি কেউ আমাকে দেখাতে পারেন, আমি 3 মাসের জন্য সোশ্যাল মিডিয়া থেকে চলে যাবো। ওয়ান সিঙ্গেল নিউজ আউটলেট যুক্তরাষ্ট্রের আপনার আপনি যদি বলি যে আপনার রাইট উইং লেফট উইং নিউজ পেপার যারা আছেন, একটা নিউজ কর্পোরেশন বাংলাদেশ নিয়ে পজিটিভ নিউজ দেয়নি। এবং আর্মির গতবারের নির্বাচনে আজিজ থেকে শুরু করে 3 বাহিনীর প্রধান মনে আছে? ফুলের তুরা নিয়ে শেখ হাসিনার হাতে দিয়েছিল। এবার এখন পর্যন্ত দেখি নাই, শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বয়ে শফিউদ্দিন এই সাহসটাই করতে পারতেছে না। তবে ভিতরে নিশ্চয়ই আপনার কি বলে এটার কাজ চলতেছে তাদের। কিন্তু শফিউদ্দিন সেনাবাহিনীর প্রধানের কথা বলছি, এবার যায় নাই ফুলের তুরা নিয়ে। শফিউদ্দিন, আমি আপনার সাহস থাকলে আর্মির বাংলাদেশে গো, ফুলের তুরা নিয়ে গো, কংগ্রেচুলেট আওয়ার প্রাইম মিনিস্টার, আমরা দেখতে চাই। যাবেন হয়তো, পরিস্থিতি ঠান্ডা হলে যাবেন, এটা আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট ইজ আন্ডার ইয়োর কনসিডারেশন, বাট আপনারা 3 বাহিনী মিলে গতবার গেছিলেন, এবার যান না কেন? আমরা দেখতে চাই। আপনারা এটা তাহলে নির্বাচন নিরপেক্ষ হয় নাই? যদি নির্বাচন নিরপেক্ষ না হয়, যদি হয়ে থাকে, আপনারা মনে করেন যে প্রধানমন্ত্রী বলেছেন, আপনার প্রধানমন্ত্রী, আমি শফিউদ্দিন সাহেবকে বলছি, গো, ফুলের তুলা নিয়ে যান, কংগ্রাচুলেট করেন, ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। না গেলে বোঝা যাবে এখানে ভিতরে কি হচ্ছে। যাবেন না কেন জানেন? কারণ এবার যুক্তরাষ্ট্র কিপিং দ্য আইজ অন ইউ অ্যাজ ওয়েল। আর্মির কথা বলছি আমি। এবং আর্মির উপরে যদি কোনো ধরনের পদক্ষেপ নেয়, সেটাই হবে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট বলে আমি মনে করি। গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আমাদের 40 লক্ষ ভাই বোনরা কাজ করে, এই ইন্ডাস্ট্রিকে দে শুড বি স্পেয়ার্ড, বাট আনফরচুনেটলি দে উডন্ট। This is the main target. এবং আর্মি under United Nations, and unless United Nations come forward, there are many things, I mean, it would take time to do anything else, right? So আমার বক্তব্য এই জায়গাতে
ভাই আমার মনে হয় ভারতের মতের বিপক্ষে আমেরিকা কিছু করবে না। ভারতের মতের বিপক্ষে আমেরিকা কিছু করবে না। যদি তাই হতো তাহলে একটা জিনিস বলে রাখি, এই ক্ষেত্রে ভারতের কথা আমেরিকা শুনবেই না। এটা আমি আপনাকে বলে দিচ্ছি বাংলাদেশ বিষয় এই সম্বন্ধে। যদিও দে ট্রাইড দেয়ার বেস্ট, দে ডুইং দ্য হার্ড ওয়ার্ক টু ডু ইট, এবং বোঝানোর চেষ্টা একটাই করেছে, সেটা কি বাংলাদেশ জঙ্গিবাদের উত্থান হবে, শেখ হাসিনা চলে গেলে। এই ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে আছে, থাকবে, এটা তার করে থাকবে। কারণ পৃথিবীতে দুটো রাষ্ট্র বাংলাদেশ মুসলমানদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করে। নাম্বার 1 ইন্ডিয়া, মোদি গভর্নমেন্ট। নাম্বার 2 হচ্ছে ইসরায়েলের যারা আছে তারা করেন। তারা এই দুইটা মুসলমানদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করে থাকেন তারা, এর মধ্যে অন্যতম। এবং আপনি দেখেন মালদ্বীপের যে ঘটনা ঘটলো বর্তমানে, আবার টেনশন উইথ মালদ্বীপ, the reason why, because মালদ্বীপের 3 জন মিনিস্টার একসাথে, আমি গতকালকে বলেছিলাম এই ভিডিওতে, নরেন্দ্র মোদীকে বলেছেন he is a terrorist, he is a puppet of Israel, and he is a clown. It's a serious tweet, social media post against a prime minister, neighbor who the country. শ্রমিক, এদেশের কৃষক, এদেশের খেটে খাওয়া মানুষ শেখ হাসিনাকে ভোট দিয়ে নির্বাচিত করে নাই। এই আওয়ামী লীগ সরকার একটি দামি নির্বাচন করেছে, দামি প্রার্থী দিয়েছিল, দামি সংসদ গঠন করেছে, এবং সেই দামি সংসদে দামি এমপিরা শপথ গ্রহণ করেছে। দামি শপথ, সবকিছু দামি। দামি মানে কি? দামি মানে ভুয়া, অর্থাৎ শেখ হাসিনা সরকার ভুয়া। এই স্লোগান হবে আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার। আজকে ওবায়দুল কাদের বলে খেলা হবে, আর আমরা বলবো আওয়ামী লীগ ভুয়া। জনগণের ভোটাধিকার হরণ করে আজকে জাতীয় সংসদে গিয়েছে। কখনো বলে 27% মানুষ তাদেরকে ভোট দিয়েছে। আমাদের প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেন, আমি দুপুরবেলা ঘুমিয়েছিলাম, আমি জানি না কি হয়েছে। কি বলবো বলেন, তিনি ঘুমিয়েছিলেন? এরকম একটা দিনে তিনি ঘুমিয়েছিলেন? ধিক্কার জানাই, এরকম একজন শিক্ষিত ব্যক্তি আমাদের প্রধান নির্বাচন কমিশনার। ঘুমিয়ে থাকা নির্বাচন কমিশন, এই ঘুমিয়ে থাকা নির্বাচন কমিশনের অধীনে আবার সুস্থ নির্বাচন হতে পারে না। আমাদের দাবি সোজা, দাবি একটাই, সেটি হল আবার সুস্থ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। আর এর জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ রাজপথে থেকে সেই লড়াই করতে প্রস্তুত রয়েছে। আজকে আমাদের জীবন নিয়ে আপনারা খেলছেন, আমাদের ভোটাধিকার নিয়ে আপনারা খেলছেন। মানুষ কি ভোট কেন্দ্রে গিয়েছে বন্ধুগণ? ভোট কেন্দ্রে আমরা দেখলাম কুত্তা, বিড়াল আর ভেড়ার পাল ঘোরাঘুরি করে। সেখানে মানুষ নয়, কোন মানুষ এই অবৈধ নির্বাচনে ভোট কেন্দ্রে যেতে পারে না। কোন প্রকৃত মনুষ্যত্ব সম্পন্ন মানুষ এই নির্বাচনের প্রার্থী হতে পারে না। সুতরাং সাকিব আল হাসান, নায়ক ফেরদৌস, মাশরাফি তারা কখনোই জনগণের জনপ্রতিনিধি হতে পারে না। তারা শেখ হাসিনার দোষরে পরিণত হয়েছে, তারা গণবিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। জনগণ তাদেরকে বাচ্চাল ঘোষণা করেছে, জনগণ ভোট কেন্দ্রে চায়নি। সুতরাং যদি এই যে রিক্সা চালক ভাইরা দেখেন স্লোগান দিচ্ছে, দাঁড়িয়ে গেছে, তাদের জীবনের ভয় নাই। এদেশের জনগণ উত্তর রাজপথে নেমে গিয়েছে, তার জীবনের ভয় করে না। সুতরাং যদি মনে করেন আন্দোলন থামিয়ে দিবেন, আন্দোলন থামাতে পারবেন না। নির্বাচন গেছে, নির্বাচনের পরে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে নতুন করে আন্দোলন আমরা সূচনা করব। এবং গণ অধিকার পরিষদ শুরু থেকেই আন্দোলন করে যাচ্ছে। 28 অক্টোবর থেকে যে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনে গণ অধিকার পরিষদকে একটি দিনের জন্য কি রাজপথ থেকে দূরে সরানো গেছে? দূরে সরানো যায়নি। গণ অধিকার পরিষদ একটি সংগ্রামের সংগঠন, গণ অধিকার পরিষদ একটি সাহসী সংগঠন। সুতরাং কে সরকার প্রথমের আন্দোলন করলো আর কে করলো না, সেটি দেখে কি আমরা ঘরে চুপ করে বসে থাকবো? আমরা কি বসে ছিলাম? এই যে অনেকে বলছে যে নির্বাচনের পরে ওইভাবে বিরোধী দলগুলো কোন ধরনের শক্তিশালী প্রোগ্রাম দিতে পারে নাই। আমরা মুখে কালো কাপড় বেঁধে প্রেস ক্লাবের সামনে অবৈধ নির্বাচনকে বর্জন করে, তার ফলাফল বর্জন করে আমরা সমাবেশ করেছি। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট নিউজগুলো সবার আগে পেতে।